আপনি কি জানেন কেন গুম করা হয়? কেন আয়নাঘরের বাসিন্দা হতে হয়? কারণ আপনি যখন স্বাধীনতা বুঝে যাবেন, আপনি যখন অধিকার চাইবেন এবং শোষণের বিরুদ্ধে কথা বলবেন, তখনই আপনাকে আয়নাঘরের বাসিন্দা হতে হবে। 2013-তে 5ই মে আমি ফটোসাংবাদিক ছিলাম। 5ই মের গণহত্যা দেখেছি। তারপর থেকে আমার লেখালেখি শুরু। এরপর আমাকে হঠাৎ করে কিছু না বোঝার আগেই আমাকে গুম করে ফেলা হলো। আমার অপরাধ ছিল এই যে পরাধীনতা আমাদের মধ্যে, এই পরাধীনতাকে মানুষের সামনে ফুটিয়ে তুলতাম, শোষণ হচ্ছে এটা দেখিয়ে দিতাম। আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হলো। সেই আয়নাঘর থেকে আমি নতুন জীবনের উৎস খুঁজে পেলাম, জীবন চলার মানে খুঁজে পেলাম। আমি বুঝতে শিখলাম আমাকে প্রতিবাদ করতে হবে, আমাকে লিখতে হবে, আমার জাতিকে বাঁচাতে হবে। আমি লিখলাম পরাধীন স্বাধীনতা উপন্যাস। যে উপন্যাসে আমি দেখিয়েছি কিভাবে বাংলাদেশ হায়দ্রাবাদের পথে যাচ্ছে। যদি 5ই আগস্ট শেখ হাসিনা সরকার থাকতো, তবে এটা হতো সিকিম, আমরা আরেকটা লেন্দুর দর্জিকে দেখতাম। আর এখন চলে যাচ্ছে হায়দ্রাবাদের পথে। তো আমরা আজ পর্যন্ত ব্রিটিশ দাসত্ব থেকে বের হতে পারি নাই। তারা তাদের এজেন্টগুলোকে একের পর এক আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আজকে আমাদের দেশে যতগুলো দল আছে, একটি দলও বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে কথা বলে না। তার স্বার্থ থেকে তাদের প্রভুদের, কারণ ওই সাদা প্রভুরা এই কালো প্রভুদের রেখে গিয়েছে। এই কালো গোলামদেরকে চেনার জন্যই আমাদের উপন্যাস পরাধীন স্বাধীনতা। আমরা দাসত্ব করতে আসিনি, আমরা রাজত্ব করতে এসেছি। এই জাতি আমাদের, এই ভূমি আমাদের। বাংলাদেশ উপমহাদেশের চিকেন নেক। আমাদের যে ঐশ্বর্য আছে, সম্পদ আছে, যে নদীনালা আছে, এই নদীনালা যদি বুঝে যাই তাহলে আমরা পরাশক্তি, কিন্তু এটা আমাদের বুঝতে দেবে না। তাই এই বইতে আমি দেখিয়েছি কিভাবে আপনার মনোজগতের প্যারাডাইম চেঞ্জ করে আপনাকে শোষণের বিরুদ্ধে কথা বলতে হবে। এটা আমার হৃদয়ের রক্তক্ষরণ, যা প্রতি মুহূর্তে আয়না ঘরে আমাকে বাঁচতে শিখিয়েছে। যখন আমার হাতগুলো বেঁধে দেওয়া হয়েছে, আমি শিকল খোলার কৌশল পেয়েছিলাম। যখন আমার চোখগুলো বেঁধে দেওয়া হয়েছিল, আমি তখন নতুন জগৎ দেখা শুরু করলাম, নতুন চোখ দিয়ে। আর সেই জগৎকে আপনাকে দেখাতে চাচ্ছি, কারণ আমি চাই আমার জাতি পুরোপুরি স্বাধীন থাকুক। শুধু ভাষায় কথা বললে স্বাধীনতা হয় না, শুধু কপালে লাল পতাকা বাঁধলেই স্বাধীনতা হয় না। ওরা আমাদের স্বাধীনতা শিখতে দেয় না। ওরা আমাদেরকে একটা প্যারাডাইমের উপর রেখেছে, যে প্যারাডাইম শুধু দাসত্বের প্যারাডাইম। আমাদের সেই প্যারাডাইমকে ভাঙতে হবে, যা একটা চশমার মতো। আপনি একটা রঙিন চশমা পরে আছেন, মানে আপনি রঙিন দেখছেন, আপনাকে তার রঙিন দেখাচ্ছে, আপনাকে স্বচ্ছ চশমা পরতে হবে। আর সেই স্বচ্ছ চশমাই হচ্ছে আমাদের পরাধীন স্বাধীনতা উপন্যাস প্রথম খণ্ড। আশা করি আপনারা এই উপন্যাসটা নিজে পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন। আমাদের উপন্যাস পেয়ে যাবেন রকমারি.com, ওয়াফি লাইফ এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটে। আমি AH আনাম, পরাধীন স্বাধীনতার লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।